রহমতের নবী মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার দাদু ভাইরা শোনো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গ্রামে ঢুকলেন কাজের জন্য, কোনো মানুষ নবীরে কাজ দিলেন না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবীরে কেউ কাজ দিলেন না। শহরে গেলেন, কাজ পাইলেন না। নবী ঘুরতে ঘুরতে কোনো কাজ, কোনো মানুষের বাড়ি যে কাজ পাইলেন না। চলে গেলেন এক ইহুদির বাড়িতে। নবী ইহুদির বাড়ি যা বলে, ইহুদি রে, ও ইহুদি, আমার একটা কাজ দাও। আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমি নবীও 3 দিন না খেয়ে আছি, একটা কাজ আমারে দাও। রাসূলুল্লাহ হাঁটতে পারে না। হযরত আনাস বলে, আমি দেখেছি নবী হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়, রাসূলুল্লাহর গায়ে বল নাই, কারণ ক্ষুধার্ত অবস্থায় নবী লাঠি নিয়ে যখন হেঁটে যেত, রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় হেলে দুলে পথের মধ্যে পড়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত রে, আমার নবীর ভালোবাসার কথাগুলো বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। আমার নবী ডাকতে বলে, ইহুদি রে, ইহুদি, আমি নবীর একটা কাজ দিবানি রে, একটা কাজ দিবানি। ইহুদি বলে, তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো কাজ করতে পারবা, গায়ের মধ্যে বল না, হেলে দুলে পড়ে যাও। বলে, আমার কাজের দরকার, কাজ দরকার। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ইহুদি বলে, আমার অনেকগুলো বকরি আছে, পানি উঠায় খাওয়াইতে হয়। যদি তুমি পারো এই কূপ থেকে পানি উঠাইয়া আমার বকরিগুলোকে খাওয়াইবা, বিনিময় কিছু খুরমা দিব। এত বালতি উঠাইতে পারলে এতগুলো খুরমা তোমারে দিব। রাসূল বলে, আমি রাজি। রশি বেঁধে দিলেন, ইহুদির বালতির মধ্যে রশি বাঁধিয়া দিলেন, পচা রশি দিয়া দিলেন। নবীকে কষ্ট দেওয়ার জন্যে পচা রশির মধ্যে বেঁধে দিলেন বালতিখানা। রাসূলুল্লাহ কষ্ট করে এক বালতি উঠাইলেন পানি। দ্বিতীয় বালতি যখন উঠাইতে গেছেন, সঙ্গে সঙ্গে বালতিখানা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। বড় একটা শব্দ হয়েছে। মুসলমান শোনো, শব্দ হওয়ার পর ইহুদি দৌড়ে আসছে, বলে, বালতিখানা বুঝি ভিতরে পড়ে গেছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, এই বালতিখানা তুলে দাও। দূরে, অনেক দূরে আছে বালতিখানা। আর আমার নবীর মুখের মধ্যে এত জোরে একটা থাপ্পড় লাগায় দিছে ইহুদির বাচ্চা। আমার নবীর গায়ে কোনদিন একটা মশা বসে নাই রে, একটা মাছি বসে নাই রে। কত পাথর মারলি আমার নবীর গায়ে, দুশ্মনেরা কত আঘাত করলে রাসূলুল্লাহর গায়ের মধ্যে রে, তোদের মায়া লাগে না? যে নবীর গায়ে কোনদিন একটু মশা বসতে পারে না, কোনদিন একটু মাছি বসতে পারে না। ইহুদিরা রে, কাফের বেঈমানেরা, সেই নবীর দাঁতগুলো শহীদ করেছিলি তোরা। সেই নবীর মুখের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায়া দিছে। থাপ্পড় খায়া রহমতের নবী নিচে বৈশা গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, তোদের গায়ে যদি একটু রক্ত থাকে, ঈমান থাকে রে, আমার রাসূলুল্লাহর মুখের ভিতরে থাপ্পড় লাগা দিছে। এই কথা শোনা পর কোন মুমিন স্থির থাকতে পারে না, কোন মুসলমান স্থির থাকতে পারে না। তার রক্ত বলে টকবক করে উঠবে, কলিজার মধ্যে আগুন লেগে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, এই সময় যদি আমি থাকতাম, জীবনের বিনিময় হলো রাসূলুল্লাহর প্রতিশোধ নিতাম। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার রাসূলের গায়ে হাত দেওয়ার জন্য জীবন বাজি রেখে প্রতিশোধ নিতাম। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার নবীজি জমিনের মধ্যে বয়া পড়ছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন, আপনার নবী গো, মায়ের নবী গো, আপনার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছি ইহুদির বাচ্চা।
আপনি বলে দেন এখনই অল পৃথিবীটা অল ইহুদিকে আমি তছনছ করে দিব, আল্লাহ হুকুম দিছে। আপনি খালি একবার মুখ দিয়ে বলেন ইহুদিকে আমি সাইজ করে দিই। আর রাসূলুল্লাহ আমার নবী কয় না না, ওকে যদি শেষ করে দাও আমি নবী কালেমার দাওয়াত দিব কারে? ওকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও জিবরিল, এরে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো? ইহুদি বুঝতে পারে নাই, আমার মুখে থাপ্পড় লাগাইছে রে ইহুদি। ইহুদি রে আমার নবীজি ডাকতে বলে ইহুদি রে তোমার হাতে ব্যথা পাইছো নি? নবী ডাকতে বলে বাইরে আমি অন্যায় করেছি, আমার মুখের ভিতরে থাপ্পড় লাগাইছো, এই থাপ্পড় দিতে যাইয়া তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? কেমন নবী? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলে ইহুদি রে আমি তো দাঁড়ায় আছিলাম, তুমি জুত করে মারতে পারো নাই, তোমার হাতের মধ্যে ব্যথা লাগছেনি। ইহুদি চিন্তা করে এত জোরে মারলাম, থাপড়টা মারলাম, এই মানুষটা আমার জিগায় তোমার হাতের মধ্যে ব্যথা পাইছেনি। জিবরিল আমিন ডাক দেখায় নবী গো, কিন্তু ইহুদির মনে কোনো দয়া হলো না, বলে বালতিখানা উঠা দাও, না হলে তোমার হাতটি ভেঙে দিব। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা বাড়ান কূপের মধ্যে, ওই বালতিখানা আপনার হাতে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর ইহুদির ওই গালি আমি সহ্য করতে পারছি না, ইহুদিকে আমি মানতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াতাড়ি ইহুদির বালতিখানা তুলে দেন। রাসূলুল্লাহ হাতখানা বাড়ায়া দিলেন, কূপের ভিতর থেকে বালতিখানা টান দে বাইর করে বলে ইহুদিরে এই নাও বালতিখানা। ইহুদিরে বালতিখানা নিয়ে বললেন যাও তুমি দূর হয়ে যাও। নবী বললেন ইহুদি তোমার বালতিখানা আমি তুলে দিলাম, আবার বালতিখানার রশিটা লাগা দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকায় আছে পথের দিকে, নানাজি খাবার নিয়ে আসবে, তুমি আমারে রশিটা লাগায় দাও, আমি বালতি দিয়া পানি উঠায় তোমার জন্য, আবার আমি বালতি ধরে পানি উঠাইবা আমারে লাগায় দাও। ইহুদি বলে না না, তোমাকে আর বালতি দেওয়া যাবে না, পানি তোলা লাগবে না, তুমি দূর হয়ে যাও। আমার নবীজি বললেন ইহুদিরে শোনো, যদিও তুমি না দাও আমি দুই এক বালতি উঠাইছি, এর বিনিময়ে যেটুকু হয় সেটুকু আমাকে দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থা আছে, তাদেরকে আমি খানা দিব মুখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী, আর জোরে বলেন আমার প্রাণের নবী, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে, এর চোখের পানি ছেড়ে ছেড়ে বলো না আমার জিন্দা নবী যেই দেশে গো। প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার নবী যেই দেশে ঘুমায়,
এই পাবনা জিলার এই আশেকে পাবনা জিলার এই আশেকে নবী দিয়া সি আপনায় সালাম নবী দিয়া সি আপনায় সালাম আমার দয়াল নবী আরো জোরে বলেন আমার মায়ার নবী এই শিমুল তলার আশেকেরা শিমুল তলার আশেকেরা নবী আপনার প্রেমেতে হয়রান নবী আপনার প্রেমেতে হয়রান আমার দয়াল নবী একটু জোরে জোরে আরে প্রেম যদি করবি রে মন প্রেম এর সব সেরে চল মদিনায় তোর মদিনায় আমার মায়ার নবী যেই দেশে গো মায় আমার দয়াল নবী আমার ভাইরা আমার বন্ধুরা আমার ইহুদি ডাকতে বলে মুহাম্মদ আর রশিও দিব না বালতিও দিব না তুমি দূর হয়ে যাও বিনিময় দুটি খুরমা রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন নবীজি না খায়া খুরমা দুইটা মুঠ করে নিয়ে চলে গেলেন ডাকতে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে চলে গেলেন নবী ডাকতে বলে হাসান হুসাইন কোথায় রে আমার নানু ভাই আয় আয় নানু ভাই দুটি ভাই দৌড় দিয়ে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে এসে বলে নানু ভাই আমাদের জন্য খাবার আনছো নি বলে নানু ভাই রে তোমাদের জন্য দুটি খুরমা আনছি দুই ভাই হাতের মধ্যে দুটি খুরমা নিয়ে দাঁড়াইলেন দুই ভাইয়ের এক ভাই খুরমা খায় না কারণ রাসূলুল্লাহর মুখটা শুকনো নবীজির মুখের দিকে তাকাইয়া হুসাইন ডাকতে বলে নানু ভাই একটা কথা তোমার জিগায় নানু রে তোমার মুখের মধ্যে ওই দাগটা কিসের দাগ দেখা যায় হাসান বলে নানু রে তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখা যায় হাসান হুসাইন জিগায় আমার নবী বলে না 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 তোমরা খেয়ে নাও এটা আমার হাতের দাগ হাত লেগেছে মুখের মধ্যে এর জন্য দাগ রে নানু ভাই তোমরা খেয়ে নাও বলে নানু রে ও নানু কিসের জন্য দাগ হয়েছে বলো বলে মশা পড়েছিল গায়ের মধ্যে মারতেছিলাম কই নানু রে তুমি মিথ্যা বলতেছো নানু আমাদেরকে ও নানু শোনো পৃথিবীর কোন মশা মাছি আমার নানুর গায়ে পড়তে পারে না পৃথিবীর মধ্যে কোন মশা মাছি আমার নবীর গায়ে পড়ে না সুতরাং নানু রে তোমার মুখের মধ্যে যে দাগটা দেখা যায় এই দাগটা তোমার আঙ্গুলের ছাপ নয় নানু এই দাগটা কোন বেঈমান মুনাফিকের তোমার মুখের মধ্যে লাগাইছে রে নানু নানু রে বলো এই দাগটা কে তোমার বাড়াইছি আমার নবী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া কয় আয় হাসান হুসাইন আজ আমার বুকে আয় আমি লুকাইব না আর চোখের পানিগুলো মুছে ফেললে হুসাইন চোখের পানিগুলো মুছে ফেললে হাসান এটা হলো এই খেজুরের দাম এই খুরমার দাম আমার নবী বলে হুসাইন এই মক্কা নগরে প্রত্যেকটা বাড়ি বাড়ি রে কতবারই আমি কাজের জন্য গিয়েছিলাম পৃথিবীর কেউ আমার একটা কাজ দেয় না কেউ আমার কাজ নেয় না
এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য বিনিময়ে পানি তুললে রে হুসাইন, 2 বালতি করে পানি টানলে একটা করে খোরমা দিবে। এই কথা শুনি আর হুসাইন আমি পানি টানা শুরু করেছিলাম। হুসাইন হাসান হুসাইন রে 2-1 বালতি টানার পরে রশি ছিঁড়িয়া বালতি কানা পানির মধ্যে পড়ে যায়। ইহুদির বাচ্চা আমার এত জোরে একটা থাপ্পড় লাগাইছে রে, আমার মুখের মধ্যে দাগ হয়ে গেছে। দুনিয়ার মুসলমান তোদের কন্তর কাঁদে না রে, এই নবী উম্মতের লাগিয়া থাপ্পড় খাইলে মুখের মধ্যে রে, তোদের অন্তরের ভিতরে মায়া লাগে না? সেই নবীর জন্য কেন চোখে পানি আসে না? সেই নবীর জন্য তোদের অন্তর কাঁদে না? তোদের অন্তরের ভিতরে এমন নহর মারছে আমার আল্লাহ, এই নবীর প্রেমে কেন চোখে পানি বাইর হয় না? আমার নবীর কষ্টের কথা শুনলে কেন হৃদয় কাঁদে না? আসলে সেই নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়া সম্ভব নয়। আসলের ময়দানে নবীরে পাবি না, মিজানে নবীরে পাবি না, ফুলসিরাতে নবীরে পাবে না। নবীরে যদি পাইতে হয় নবীর ইশকের দুনিয়ার মধ্যে ডুব দিওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবীর দুশমনেরা, আল্লাহর ওলির দুশমনেরা, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূলের মুখের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাক দিয়ে বলে নানু, যে বেঈমানটা তোমার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছে রে নানু, আমার মাওলা জন্য 2টি হাত পঙ্গু করে দেয়। এদিকে ইহুদি চিন্তা করে, যে ব্যক্তিকে আমি থাপ্পড় লাগাইলাম, এত গালমন্দ করলাম, একবারও প্রতিবাদ করলো না। লোকটা মার খায়া অঝার ঝরনে কাঁদতে লাগলেন, নীরবতা পালন করে চলে গেল। এই লোকটা সাধারণ কোন লোক নাই। দেখি যাই যাই পিছিয়ে পিছিয়ে ইহুদি আসতেছিলেন, হুসাইনের বাড়ির পাশে। আমার নবীজি যখন বললেন হাত উঠা, যখন হুসাইন বলে আল্লাহ, আমার নানুর মুখের মধ্যে যিনি থাপ্পড় লাগাইছি তাকে তুমি হালাক করে দাও। আমার নবী 2টি হাত টেনে ধরে নামাইলেন আর বলে, হুসাইন পাগলামি করো না, হাসান পাগলামি করো না। এই দুনিয়ায় উনি তো আমি নবীরে চিনতে পারে নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যদি চিনতো, কসিন কালো আমার মুখের মধ্যে থাপ্পড় লাগাইতো না। চিনতে পারে না, আমাকে মারছে রে হাসান হুসাইন। হাসান হুসাইন রে, তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয়, তাহলে আমি দিনের দাওয়াত দিব কারে? কালেমার দাওয়াত আমি কারে দিব? আল্লাহ নবী ডাকতে বলে, হুসাইন ডাকতে নামালো। ইহুদিদের সাথে কে দৌড়ে আসে, নবীর পায়ের মধ্যে পড়ে গেছে, কান্দে মায়ের নবী, নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো। যখন আপনার মুখের ভিতরে থাপ্পড় লাগাইছিলাম নবী গো, ওই থাপ্পড় লাগায় আমার মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, কাফেরে থাকতে চাই না। আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে লোকটাকে এত কষ্ট দেয়া পর, যিনি প্রতিবাদ করেন নাই, অভিশাপ করেন নাই, প্রতিশোধ নেন নাই, আমার জন্য দোয়া করেছে, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। নিশ্চিত আপনি রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদিরে কালেমা পড়ায়া দিলেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আর ও মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই কাঁদি বসে হায়, আমি অসহায় তাই কাঁদি বসে হায়, ওই মদিনা যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে নবীর পাগলেরা বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই কাঁদি নিরালায়, আমি অসহায় তাই কাঁদি নিরালায়, দূর থেকে সালাম জানায়, হায় হায় দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই মদিনার দোলাবালি দেইখা পাগলেরা শেখেরা পাগল হয়ে যায়। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধোলা বালি গায়ে মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আসলে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই কাঁদি বসে হায়, আমি অসহায় কাঁদি বসে হায়, দূর থেকে সালাম জানায়, আমি দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা আল্লাহ
وعلى آل مولانا محمد اللهم مولانا محمد وعلى آل এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনা নাও। এই রাসূলের প্রেম, নবী উম্মতকে কত ভালোবেসেছিল, নবীর ভালোবাসার কথা। একদিন গভীর রাত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, রাসূলের পুরো গা রক্তে রক্তে রঙ্গিত। মুসলমান, শুনে নাও, রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত। এ দুনিয়ার মুসলমান, শোনো 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 গো, রাসূলের গায়ের মধ্যে পাথরের আঘাত। এটা শুধু নয়, এই আঘাতগুলো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন। এদিন আর একটা দিনের কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? বলে, আয়েশা রে, কেন এই প্রশ্ন করলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে যখন আপনি আপনার জুব্বা মোবারক খুললেন, আমি দেখি গায়ের মধ্যে ছোট্ট ছোট্ট ফোসকা পড়ে আছে, বড় বড় দাগ দেখা যায় গায়ের মধ্যে। আপনার গায়ের মধ্যে আমি অনেকগুলো দাগ দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি গায়ের মধ্যে বসন্ত রোগ কোনদিন হয়েছিল? আমার নবী কায়সা রে, তুমি জানো না, তোমার রহমতের নবীর গায়ে পৃথিবীর কোনো মশা মাছি লাগতে পারে না। এই দাগগুলো আমার কোনো বসন্তর দাগ না। এই দাগগুলো আমি নবী কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আমি নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। ইহুদিদের ওই পাথরের আঘাতে আমার সমস্ত দেহখানা জর্জরিত হয়ে গেছিল। আয়েশা রে, এই দাগগুলো আমি নবী পৃথিবীর কোন খানা, পৃথিবীর কোন বসন্তের দাগ নয়। আয়েশা রে, এই দাগগুলো আমি নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাগ হয়েছে। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে শহরে যাইতাম, ওই কাপের বেঈমানরা পাথর ছুঁড়ে মারত, পাগল বলে রে। আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, ওরা আমাকে পাগল মনে করে পাথর ছুঁড়ে মারত। এই পাথরের দাগগুলো আমার গায়ের মধ্যে। আম্মা জান আয়েশা দোয়া করে, আল্লাহ, যারা আমার নবীকে মারছে, আল্লাহ তাদেরকেও তুমি হালাক করে দাও, আর আল্লাহ আমার নবীর গায়ের দাগগুলো তুমি মিশায় দাও। আমার নবী কায়সা রে, খবরদার এই দোয়া করবে না। আরে আমি যদি, ওরা যদি শেষ হয়ে যায়, আমি নবী কাদের দাওয়াত দিব রে? আর এই দাগগুলো আমার গা থেকে মুছার জন্য দোয়া করো না। এই দাগের ওসিলায়, এই সিনাক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আমি এক একটা দাগের বিনিময়ে আমার উম্মতের আমি নাজাত করাইবা। আয়েশা রে, এই দাগগুলো আমি আমার আল্লাহর দরবারে পেশ করব। বাবু, এই এক একটা দাগের ওসিলায় তুমি আমার উম্মতের মাফ করে দাও রে আয়েশা। আমি আমার এই দাগগুলো কালেমার দাওয়াতের দাগ, এই দাগগুলো ইসলাম প্রচারের দাগ। আমার নবীজি এত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে, আমার নবীজি শুধু উম্মতের জন্য চোখের পানি ফেলে গেছে। এ মুসলমান, রাসূলুল্লাহর সম্মান
এটা যদি তোমরা শোনো, এটা যদি তোমরা মানো, এই দুনিয়ার পাগল হয়ে যাওয়া। রাসূলের প্রেম ছাড়া তোমার ভিতরে কিছু ঢুকবে না। নবীর প্রেম প্রেম, নবী প্রেম, নবী প্রেম হৃদয়ে যদি একবার ঢুকাইতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হওয়া। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা